হ্যালো গাইস, আজকে আমি বানাবো পটাটো স্টিক্স। সো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার 3টে আলু পিস করে কাটা হয়ে গেছে। এবার তো এর মধ্যেই আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমাকে পুজো দিতে হবে। তো আমি সন্ধ্যেটা দিয়ে নিই। এখন বাজে 6টা 5। তুমি সন্ধ্যেটা দিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করছি, যারা যারা নেল আর্ট কোর্স করতে চাইছো তারা তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নেক্সট ক্লাস শুরু হবে মার্চের 3rd উইক থেকে। সো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7908953001। সো এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। তো আমি সেদ্ধ আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো বোলের মধ্যে নিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে, তোমরা দেখে নাও। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, দেন অ্যাড করব আমি গোলমরিচের গুঁড়ো, অ্যান্ড তারপর অ্যাড করব আমি আমার স্পেশাল ভাজা মশলা, বাড়িতে ভাজা। আর অ্যাড করব নুন। আর তারপর অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে আলুটার সাথে মিক্স করতে হবে। আমার এখানে মনে হয়েছিল যে একটু হলুদটা কম, তো আমি আরেকটু হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এইভাবে ডোটা রেডি করে নিতে হবে। ডোটা রেডি হয়ে যাওয়ার পর তোমরা লিচি বানিয়ে নেবে। আমি এই 3টে লিচি বানিয়েছি। তো এটাকে আমি একটু তেল ব্রাশ করে আমি এবার এটাকে বেলে নেব। ভালো করে বেলে নেবে যাতে ফেটে না যায়। এইভাবে ভালো করে বেলে নিতে হবে, চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তো আমার বেলা হয়ে গেছে। এরপরে একটা ছুরি নেব, ছুরি নিয়ে ভালো করে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে নেব। আমার মনে হচ্ছিল যে একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো তারপরে আমি কি করেছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। কড়াই আগের থেকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে একটা একটা করে ছাড়ছি। ওদের মামা উঠে গেছে, আর আমি আর মামা দুজন মিলে পটাটো স্টিক ভাজছি, তাই তো মামা? হ্যাঁ, হাই করে দাও তো। হাই হাই। এবার আমরা দুজন মিলে গল্প করছি। মামা দেখছে আমি কীরমভাবে ভাজছি। আমার ভাজা প্রায় কমপ্লিট। তো এবার ও হচ্ছে গল্প করছে। ও এবার হাতে নিতে যাচ্ছিলো, তারপর দেখছে খুব গরম, তখন ফু দিচ্ছে খাবে বলে। তো ওর শরীরটা ভালো নেই, তো ওই কমপ্লিট। ওর বাবার জন্য আগেই আমি তুলে রেখে দিয়েছি। মেয়ে ওখানে বসে পড়েছে। তো আমি আর মেয়ে ট্রাই করব। ওকে আমি জিজ্ঞেস করছিলাম, মাম্মা ভালো লেগেছে? তো ও এইভাবে বলবে না ব্যাক ক্যামেরায়, ও ফ্রন্ট ক্যামেরায় বলবে টেস্টি। হ্যাঁ, ওর একটু ঠান্ডা লেগে আছে, ওই জন্য কাশছে। টেস্টি মাম্মা? হুম, ভালো লেগেছে? আচ্ছা, একটা হামি দাও।